নমস্কার বন্ধুরা, চলে যাচ্ছি ব্যারাকপুরে মঙ্গল পাণ্ডে পার্কে। তো রাস্তায় যেতে যেতে ওই আর কি একটু ব্লগ করা। গেছিলাম বেশ কিছুদিন আগেই, কিন্তু আজ এডিট করব, কাল এডিট করব, এই ভেবে ভেবেই আর এডিট করাই হয়ে ওঠেনি। তো আজকে বসে পড়লাম এডিট করতে। তো রাস্তার দুধারেই দেখতে পাচ্ছি যে অনেক পুরনো পুরনো বিল্ডিং রয়েছে, যেগুলোকে সংরক্ষিত করে রাখা হয়েছে, কিন্তু জঙ্গলে ভরে গেছে, কিন্তু ওগুলোকে ভাঙা হয়নি। তো দেখতে বেশ ভালোই লাগে। এত বছর পুরনো বিল্ডিং, ব্রিটিশ আমলের বিল্ডিংগুলো দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম মঙ্গল পাণ্ডে। তো পার্কের ভিতরটা অবশ্যই দেখাবো, কিন্তু তার আগে আমি একটু জানিয়ে দিই আমার ইউটিউব চ্যানেলের নাম টিনাস ভিডিওস ডায়েরিজ। তো তোমরা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলো না, আর আমাকেও এই ফেসবুকে অবশ্যই ফলো করো আর আমার সঙ্গে থেকো। তো ভিতরে ঢুকেই চলে গেলাম গঙ্গার ধারে। তোমরা যদি কোনো সময় শুধু গঙ্গায় যেতে চাও তাহলে কিন্তু টিকিট কেটো না, কারণ বললেই ভিতরে প্রবেশ করতে দেয়। কিন্তু যদি পার্কে প্রবেশ করো তাহলে তোমার টিকিট কাটতে হবে 50 টাকা করে পার হেড। তো আমি আর আমার মাকে নিয়ে চলে গেলাম পার্কের দর্শন করতে। সঙ্গে গঙ্গার ঘাটটাও বেশ ভালো লাগছিল, সূর্য অস্ত যায় প্রায়। তো গরমকাল যেহেতু, তখনও রোদ ছিল প্রখর, আর ভিউটা দেখতে বেশ ভালোই লাগছিল। কি সুন্দর কৃষ্ণচূড়া গাছ ভরে ফুল হয়ে রয়েছে, সঙ্গেই একটা শিব মন্দির। এই শিব মন্দিরে যে কোনো পুজোর সময়, শিব পুজোর সময় খুব ভিড় হয়ে থাকে। আমরা গঙ্গার ধারে কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম। দাঁড়িয়ে থেকেই দেখলাম কিছু মাছ তাড়াতাড়ি করে দৌড়াচ্ছে, আর পিছনে একটা সাপ ধাওয়া করছে, ছোট্ট একটা জলধরা সাপ। তো দেখতে ভালোই লাগছিল, সেটাই দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেকক্ষণ দেখছিলাম। এরপরে চলে যাব আমরা পার্কে। চলো দেখে নিই তার আগে কিছুক্ষণ মন্দিরটা। এই হচ্ছে সুন্দর একটা শিব মন্দির। যদিও মঙ্গল পাণ্ডের সম্পর্কে ইতিহাসে অনেক পড়েছি, এটাই মঙ্গল পাণ্ডে সেই পার্ক, যেখানে সেই ঘাট যেখানে মঙ্গল পাণ্ডে স্নান করতেন আর পুজো করতেন। সেই জায়গাটা জুড়েই এখানে মন্দিরটা তৈরি করা হয়েছে। আর এটা ছিল, উনি ছিলেন একজন ব্রিটিশের সেনা। তো সেই সেনাবাহিনী থাকতে থাকতেই ব্রিটিশদের বিরুদ্ধে উনি সর্বপ্রথম লড়াই করেছিলেন আর বলেছিলেন হাল্লা বল। তো আমরা চলুন দেখে নিই সেই ভিতরেই পার্কটি। আমরা সবাই মিলে, আমার মেয়ে, আমার মাকে নিয়ে আমি ভিতরে চলে গেলাম। তো চারপাশটা একটু ঘুরে ঘুরে দেখাবো। এখানেই আছে একটা রেস্টুরেন্ট। এই রেস্টুরেন্টে সন্ধ্যার পরেও খোলা থাকে। তোমরা চাইলেও সন্ধ্যার পরে আসতে পারো, সেজন্য কোনো শুল্ক লাগবে না। রেস্টুরেন্টে এসে খাবার খেয়ে যেতে পারো। সন্ধ্যার পরে বেশ সুন্দরই লাগে দেখতে, কারণ চারিদিকে লাইটিং করা হয়, লাইটিং লাগানো হয়। দেখাবো বাবা, তার আগে আমি একটু বলে নিই। আচ্ছা, এখানে কিছু খরগোশ দেখা যাচ্ছে। আমার মেয়ে তো বিল্লি নিয়ে অনেক খেলেছিল আগে একদিন, সেজন্য বলছে বিল্লিটা দেখো, বিল্লি। তো তার আগে দেখো এখানে সাইকেল আছে। এগুলো সব ক্রিসমাসে ডেকোরেশন করা হয়েছিল, যেগুলো এখনও পর্যন্ত রয়ে গেছে, কিন্তু একটু নষ্ট হয়ে গেছে বৃষ্টিতে, রোদে পুড়ে সব নষ্ট হয়ে গেছে। এখানে একটা দেখতে পাচ্ছি আমরা গণেশ মন্দির। গণপতি বাপ্পা মোরয়া, মঙ্গল মূর্তি মোরয়া। সোজা হাঁটো, দোলনায় পরে চড়বে, দোলনা অনেক আছে। ভিতরে ঢুকতেই দেখা যাচ্ছে এখানে কিছু মেশিনপত্র আছে জিম করার জন্য। তো এখানে কেউ কেউ জিম করে না, কিন্তু জাস্ট টাইম পাসের জন্য হয়তো রেখে দিয়েছে। কে 50 টাকা প্রতিদিন খরচা করে এসে জিম করবে এখানে? আর কেউ ভিতরে ঢুকলে কেউ এখানে জিম করতে আসে না, সবাই আসে ঘুরতে ফিরতে। তো আমরা ঘুরে ঘুরেই পুরোটা ঘুরে ঘুরে দেখে নিচ্ছি। আমার মেয়ে তো খুব মস্তিতে আছে, আমরা প্রায়ই গিয়ে থাকি ওখানে। তো খুব বেশ ভালোই লাগে গ্রিন গ্রিন সব দেখতে। এখনকার দিনে আর এরকম পার্ক ছাড়া গ্রিনারি কোথায় পাওয়া যাবে? এক তো গ্রামে পাওয়া যাবে, এছাড়া শহরের উপরে এরকম গ্রিনারি কোথাও পাওয়া যায় না, শুধুমাত্র পাওয়া যায় যে কোনো পার্কে। পুরো পার্কের মধ্যে চারদিকে বাউন্ডারিতে একদম রাস্তা ছিল, সেই রাস্তা ধরে আমরা হেঁটে নিয়েছি। পুরো হেঁটে আমরা পুরো পার্কটা ঘুরে নিয়েছি। কিন্তু আমি বলবো এখানে গরমকালে না আসাই ভালো, কারণ তেমন কোনো কিছু দেখার নেই এখানে। শীতকালে আসতে পারো, কারণ শীতকালে একটু রোদ গায়ে লাগাতেও ভালো লাগে মানুষের, ঘুরতেও ভালো লাগে, আর কিছু ফুলও থাকে।
আমরা এখানে দেখতে পাচ্ছি খুব সুন্দর দুটো জিরাফ রয়েছে। সেই জিরাফ দুটোকে ধরে ধরেই আমার মেয়ে একটু লুকোচুরি খেলছে আমাদের সাথে। আমি জিরাফ দুটো দেখতে ব্যস্ত হয়ে গেলাম, সত্যিই খুব সুন্দর ছিল আর আমার ঘুরতেও বেশ ভালোই লাগছিল। তো বন্ধুরা, আমরা এখানে চলে এসেছি জিরাফ দেখতে, মনে হচ্ছে জু। আমার মা বেশ মজা নিচ্ছে, একজন গণপতি বাপ্পা মোরিয়া করেই যাচ্ছে। পার্কের ভিতরে এক সাইডে আছে চিলড্রেন্স পার্ক। এখানে বাচ্চারা এসে খেলাধুলা করে আর বাচ্চাদের সঙ্গে বাচ্চাদের মা বাবারাও খেলায় মেতে ওঠে। তো এই পার্কে গিয়ে বেশ ভালোই লাগে, কারণ বাচ্চাদের খুশি দেখলে মা বাবারা এমনিই খুশি হয়ে যায়। তো আমার মেয়েটা অনেকক্ষণ ধরে খেলছিল, সঙ্গে আমরাও একটু খেলায় ব্যস্ত হয়ে নিলাম। দেখি কেমন করে বাচ্চারা কতটা এনজয় করে, সেভাবে আমিও একটু চেষ্টা করলাম। তো উপরে উঠলাম, আবার নিচে আসলাম, এই করে কিছুক্ষণ সময় পাস করার পরে আবার এখান থেকে চলে গেলাম দোলনার দিকে। বেশ ভালোই লাগছিল আর নিজেরাও বাচ্চাদের সাথে মেতে উঠছিলাম। তো এখানে স্লিপ চড়ছিল আমার মেয়ে, এখানে কিছু ডাক আছে, ডাকের উপরেও বসে বসে আমার মেয়ে কিছুক্ষণ ঘুরে নিল। তো আমার ভালোই লাগলো। তো আমরা এখানে প্রায় গিয়ে থাকি, কিন্তু মাকে নিয়ে প্রথমবার যাওয়া, সেই জন্য আমাদের একটু মস্তি করা হলো। এখানে আছে অনেকগুলো ঝাউ গাছ, যার নাম পাইন। তো এইগুলো এক ধরনের পাইন গাছের এক কোয়ালিটি। তো এখানেও ছোট ছোট পাইন পড়ে থাকে, যেগুলো আমাদের চুলে লাগাতাম ছোটোবেলায়, মাথায় লাগালে চুলের মধ্যে আটকে থাকতো। তো এখানে সেই পাইন গাছগুলো ভর্তি। আর এখানে আছে কিছু দোলনা, এখানে আমরা বেশ ভালো লাগে আর সুন্দর হাওয়াও আসে, গঙ্গার ধারে যেহেতু খুব ভালো লাগে। এখানে একটা খুব সুন্দর একটা স্লিপ রয়েছে, যেটা ভিন্ন ভিন্ন ধরনের স্লিপ আছে বা ভিন্ন ভিন্ন ধরনের অ্যাক্টিভিটি বাচ্চারা করতে পারে। চলে এসেছি চিলড্রেন্স পার্কে। আমার মেয়ে তো খুব খুশি, প্রায়ই আমরা আসি এখানে। তো এখানে অনেক চড়ার জন্য, বাচ্চাদের খেলার জন্য অনেক স্লিপ আছে, স্লাইড আছে, দোলনা আছে, ঝুলা আছে। তো বাচ্চারা সবাই খুব মজা নেয়। আমার মিষ্টি সোনা অনেক মজা নিচ্ছে। সোনা, তুমি কি করছো? বেরোবে কোথায়? এই যে, আসো আসো আসো। ইয়ে, তোমার ভালো লেগেছে? হাঁটারে ওঠার জন্য তো প্রায় উঠেই গেল আস্তে আস্তে। ও ভেরি নাইস। এবার ওইদিকে যাও। পারবে না, আগে দিকে। গুড, ভেরি নাইস, গুড। এই তো টেকনিকও শিখে গেছেন আমার। ঠিক আছে, আর ধরতে লাগে না না মাম্মা বেটা? তোমাকে আর ধরতে লাগছে না না? একা একাই উঠে যাচ্ছে, একা একাই নেমে যাচ্ছে, তাই না? চলে যাচ্ছি বাড়ি। আমার মেয়ের পটি পেয়ে গেছে, আর বেশিক্ষণ বসতে পারলাম না। এইটা যে কি একটা অসহ্য একটা যন্ত্রণা, কি করে বোঝাবো। কিটি দেখ, আবার কথাও বলে, কি আর করা যাবে। বাচ্চাদের পায়খানা চেপে গেলে তো কিছু করার নেই। বাচ্চাদের কি, বড়দের চাপলেও কি আর চেপে রাখা যায়? পায়খানা এমন একটা জিনিস, তো তাও চেপে চেপে হাঁটছে আমার সোনাটা। দেখা যাক, এখানে বসে টয়লেট আছে, দেখা যাক নিয়ে যাই। যদি টয়লেট করে নেয় তাহলে গিয়ে আরেকটু নদীর পাড়ে বসবো। যদি একটু টয়লেট করে নেয় তাহলে একটু বসবো, আর না হলে এখানে টাটা বাই বাই করে যেতে হবে। সন্ধ্যা হয়ে গেছে ঘুরতে ঘুরতে। এখানে আমরা একটা হোটেলে বসে পড়েছি। এখানে রেস্টুরেন্টের নাম রসোই কিং। তো বেশ ভালোই লাগছিল, বেশ খোলা একটা পরিবেশ ছিল। ততক্ষণে আমার মেয়ের পায়খানার প্রবলেমটাও সলভ হয়ে গেছিলো, পায়খানা আর করলো না, চেপে গেছে।
তো তারপরে আমরা খাবার অর্ডার করে গঙ্গার ধারে বসে বসে দেখছিলাম। সত্যি অনেক ভালো লাগছিল। একটা গঙ্গার ধারে এত সুন্দর একটা রেস্টুরেন্টের মতো করে রেখেছে, একটা পিকনিকের মতো বলতে পারো। খুব ভালোই লাগছিল। আর এখানে মেনুটাও দেখে নেব। খুব একটা সস্তা না, কিন্তু অনেকটাই প্রাইস, মোটামুটি ভালোই প্রাইস। কিন্তু এখানে যা লোকেশান দেখলে প্রাইসের কথা আর মনে লাগে না, কারণ সয়ে যায়। কারণ এত সুন্দর একটা জায়গা, এত সুন্দর একটা ফিলিং দেবে, তাতে পয়সাটা অতটা ম্যাটার করে না। যদি কেউ পার্কের মধ্যে নাও ঢোকো, এই রেস্টুরেন্টে যেতে চাও, তাহলে সম্পূর্ণ বিনামূল্যে বিনা শুল্কে তোমরা যেতে পারো। কারণ এখানে সন্ধ্যার পরে রেস্টুরেন্টটাই খোলা থাকে, পার্কটা পুরো বন্ধ হয়ে যায়। আমরা এখানে চারদিকে আবার একটু লাইটিংটা ঘুরে ঘুরে দেখছিলাম, ভালো লাগছিল। এখানে অনেকগুলো খরগোশ আছে, বিড়াল আছে। আমার মেয়ে তো দেখে খুব খুশি। তারপরে আমরা এখানে বসে পড়লাম রেস্টুরেন্টে, দুটো ড্রিঙ্ক অর্ডার করে নিলাম। একটা নাম ছিল ব্লু লাগুন, আর একটা কি ছিল আমার মনে নেই, সম্ভবত পুদিনা ফ্লেভার ছিল। তো ড্রিঙ্ক দুটো বেশ টেস্টি ছিল, বেশ ভালোই ছিল, কিন্তু অনেক বড় বড় ছিল, খেয়ে পারছিলাম না। তারপরেই চলে আসলো চাউমিন, ভেজ চাউ অর্ডার করেছিলাম। সম্ভবত এটার দাম নিয়েছে 200 টাকার মতো। তো চাউমিনও অনেকটাই ছিল, তিনজন খেয়েও পেটটা একদম ভরে গিয়েছিল। বেশ টেস্টি ছিল, কিন্তু অয়েলি ফুড ছিল, প্রচুর পরিমাণে অয়েল ছিল এর মধ্যে। এর জন্য ইচ্ছা করছিল না খেতে এতটা অয়েল দেখে, কিন্তু বেশ ভালো ছিল চাউমিনটা। তো আমরা তিনজনে মিলে এখানেই চাউমিনটা খেয়ে এখান থেকেই ব্যাক করলাম বাড়িতে, কারণ একটু বৃষ্টি বৃষ্টি ভাব চলে এসেছিল, ওয়েদার খারাপ, ক্লাইমেট খারাপ হচ্ছিল, বাচ্চা নিয়ে আর বেশিক্ষণ থাকতে চাইনি। তো আমি বাচ্চাটাকে কোনোরকম ভালো করে খাইয়ে দিয়ে নিজেরাও খেয়ে দিয়ে উঠে দিলাম দৌড়। আর এখানেই আমি আমার ভিডিওটা শেষ করছি। যদি তোমাদের আমার ভিডিওটা ভালো লেগে থাকে, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, আর সাবস্ক্রাইব করতে ভুলো না, আমার চ্যানেলকে লাইক করতে ভুলো না। তো আজকের মতো এখানেই সমাপ্তি। আবার চলে আসবো অন্য কোনো দিন অন্য কোনো ব্লগ নিয়ে। আজকে এখানেই টাটা বাই বাই করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবার জন্য সুস্থতা কামনা করো, আর সবাই হেলদি থেকো। টাটা বাই বাই।